সো গাইজ, কেমন চলছে আপনাদের প্র্যাকটিস এবং কেমন লাগলো আপনাদের সোফার যতগুলো টিউটোরিয়ালে আপনারা বেসিকগুলো জানতে পারছেন? কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু মেসেজ করে জানাবেন। এই পর্বে আমরা শিখব যে আমরা একটা ফাংশনের ভিতরে কিভাবে আর্গুমেন্ট পাস করে আমরা কাজ করতে পারি। লাইক এই যে আমরা একটা ফাংশন যখন ক্রিয়েট করেছি তখন এখানে কিন্তু আমরা একটা আর্গুমেন্ট পাস করার একটা অপশন রেখেছি। বা এটা আসলে ফাংশনের ডিফল্ট ফিচার্স। বেসিক্যালি আমরা এখানে বিভিন্ন ধরনের আর্গুমেন্টস এবং প্যারামিটার আমরা এখানে পাস করতে পারি। তো চলেন আমরা একটু নতুন করে দেখি এই ফাংশনসটা। আমি এই ফাংশনসের পেজটাকে আপাতত একটু ব্ল্যাঙ্ক রাখলাম, আমি আপাতত ইনক্লুড করছি না। যা করব আমাদের index.php পেজটাতে আমরা করতে যাচ্ছি। সো আমি একটা ফাংশন আবারও ডিক্লেয়ার করছি এবং সেখানে আমরা এই ফাংশনটার নাম দিচ্ছি হচ্ছে ধরেন স্টুডেন্ট স্টুডেন্ট নেম। ঠিক আছে, সো আমরা এখানে একটা ফাংশন ক্রিয়েট করলাম যেটা নাম দিলাম হচ্ছে আমরা স্টুডেন্ট নেম। এবং এখানে আর্গুমেন্টের ভিতরে আমি একটা ভেরিয়েবল পাস করে দিচ্ছি যেটা হচ্ছে stdname স্টুডেন্ট নেম। সো এইটা একটা ভেরিয়েবল আমি এখানে পাস করলাম অ্যাজ অ্যান আর্গুমেন্ট হিসেবে। এবং এইখানে এসে আমি ইকো করছি যে ধরেন ইকো করছি ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ স্কিল ডেভেলপমেন্ট কোর্স, দেন কনক্যাটেনেশন করে। আচ্ছা, কনক্যাটেনেশনটা আমাদের দরকার নেই, আমরা একটা কাজ করি, স্টুডেন্ট নেমটাকে আমরা প্রথমে কল করি। সো এইখানে আমরা একটা কাজ করি, ওয়েলকামের পরে আমরা কনক্যাটেনেশন স্টার্ট করি। সো এইখানে আমরা যেহেতু কনক্যাটেনেশনের কাজ করতে যাচ্ছি, সো আমাদেরকে ওয়েলকামটা এখানে শেষ করতে হবে এবং এইটা আমাদেরকে এখানে শুরু করতে হবে। এইখানে আমরা স্টুডেন্ট নেমটা দিতে পারি, দিয়ে আমরা এখানে একটা কমা দিয়ে কাজটা শুরু করতে পারি যে ওয়েলকাম স্টুডেন্ট নেম টু আওয়ার ব্র্যান্ড নিউ স্কিল ডেভেলপমেন্ট কোর্স। ঠিক আছে, সো এখানে আমরা একটা লাইন প্রিন্ট করলাম। এবার আমরা কি করতে পারি, এবার এই যে আমাদের স্টুডেন্ট নেম নামের যে ফাংশনটাকে আমরা তৈরি করলাম তার ভিতরে আমরা আমাদের নেমটাকে এবার শো আপ করতে পারি। লেটস সে আমি এখানে আমার নামটাই দিতে চাচ্ছি। সো যেহেতু এটা একটা স্ট্রিং, সো আমাকে আমার নামটা এখানে দিতে হলে এইভাবে দিতে হবে। সো চলেন আমরা একটু দেখে নিই যে আমরা যে আর্গুমেন্টটাকে এখানে পাস করলাম, মানে যে স্টুডেন্ট নেম আমাদের যে ফাংশনটা, সেই ফাংশনের ভিতরে আমরা যে আর্গুমেন্টটাকে এখানে পাস করলাম সেই আর্গুমেন্টের ভিতরে আমরা ভ্যালু দিয়ে দিচ্ছি যখন ফাংশনটাকে কল করতেছি। এবং এবার আমরা দেখব যে এই ফাংশনটা আমাদের কিভাবে কাজ করে। সো লেটস গো। আমরা যখন রিলোড দিচ্ছি আমাদের ব্রাউজারে আমরা দেখতে পারতেছি ওয়েলকাম ফয়সাল হামিদ টু আওয়ার ব্র্যান্ড নিউ স্কিল ডেভেলপমেন্ট কোর্স। ঠিক আছে, এখানে কিন্তু আমরা আর্গুমেন্ট পাস করতে পারতেছি। সো আমরা চাইলে পরে কিন্তু এখানে একটা আর্গুমেন্ট পাস করেছি, আমরা চাইলে এখানে একের অধিক আর্গুমেন্ট নিয়েও কিন্তু আমরা কাজ করতে পারি। যেমন দেখেন আমি এখানে আওয়ার স্টুডেন্ট, যেমন আমরা এখানে স্টুডেন্ট নেমটাকে নিয়েছি, সো আমি এখানে অ্যাড্রেসটাও নিতে পারি। লেটস সে আমি এখানে অ্যাড্রেসটাকে বললাম, সেকেন্ড একটা মানে আমরা ভ্যালু নিয়েছি এখানে। সো সেকেন্ড ভ্যালুটাকেও কিন্তু আমাদেরকে ইনপুট দিতে হবে ঠিক এইখানে। সো ঢাকা। তো ধরেন আমি এখানে বললাম একটা ব্রেক ট্যাগ এখানে প্রিন্ট করেছি এবং তারপর আবার একটা কনক্যাটেনেশন স্টার্ট করে ইন্ট করলাম, বা কনক্যাটেনেশনটা এখানে দরকার নেই, এখানেই সরাসরি বলছি যে ইয়োর বা আওয়ার কারেন্ট লোকেশন ইজ নাও অ্যাট ঢাকা। সো ঢাকাটাকে আমরা এখানে কনক্যাটেনেশন ইউজ করে দিতে পারি, লাইক আওয়ার অ্যাড্রেস, তাই না? এই যে আমাদের অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটাকে আমরা এখানে কল করে দিতে পারি। সো আমাদের কনক্যাটেনেশন ঠিক যেখানে শুরু হয়েছিল এখানে এসে শেষ হয়েছে, অ্যাড্রেসটা এখানে আমরা প্রিন্ট করে দিয়েছি এবং অ্যাড্রেসটাকে আমরা এখানে ভ্যালুটাও দিয়ে দিয়েছি। সো রিলোড দিলাম, ওয়েলকাম ফয়সাল হামিদ টু আওয়ার ব্র্যান্ড নিউ স্কিল ডেভেলপমেন্ট কোর্স, কারেন্ট লোকেশন ইজ নাও অ্যাট ঢাকা। সো আমরা কিন্তু দুইটা ভ্যালু এখানে পাস করতে পারতেছি। আপনি যদি এই ফাংশনটাকে আরো সেভারাল টাইমস কল করতে চান, ইউ ক্যান ডু দ্যাট। সো আপনি জাস্ট এখানে নামটা দিয়ে দেন, যেমন ধরেন আমি এবার নাম দিতে চাচ্ছি অন্য কোনো নেম, লাইক তৌফিকুল বাড়ি তনয়, এবং এখানে যে নামটা আমাদের দিতে হবে ধরেন আমরা নাম দিচ্ছি রংপুর। সো দ্যাট আমরা এটাকে এবার রিলোড দিলে আমরা দেখতে পারবো যে আমরা দুইবার কল করেছি। এখানে একটা জিনিস দরকার ছিল, সেটা হচ্ছে যে একটা ব্রেক ট্যাগ এখানে আমাদের প্রিন্ট করা দরকার ছিল, তাহলে কিন্তু আমাদের আসলে একটা নিউ লাইনে আমাদের কোডটা রান করতো লাইক দিস। সো আমরা একটা ব্রেক ট্যাগ এখানে প্রিন্ট করে দিলাম এবং রিলোড দিলাম। সো ওয়েলকাম ফয়সাল হামিদ টু আওয়ার ব্র্যান্ড নিউ কোর্স, এটা আমাদের ফার্স্ট ফাংশন। একই ফাংশন আমরা একবার কল করেছি এবং আমরা দ্বিতীয়বার কল করেছি, এবং কি হয়েছে আমরা কিন্তু মানে দুইবার কল করেছি ঠিকই, কিন্তু দুইবার কিন্তু দুই ধরনের ভ্যালু আমরা দেখাচ্ছি, দুইবার দুই ধরনের নেম, দুই ধরনের লোকেশন কিন্তু আমরা অ্যাড্রেস হিসেবে দেখাতে পারতেছি। সো গাইজ, এটা ছিল আমাদের কিভাবে আমরা দুইটা আর্গুমেন্টস বা একটা আর্গুমেন্টস কিংবা দুইটা আর্গুমেন্টস পাস করে আমরা একটা ফাংশনকে নিয়ে কাজ করতে পারি, সেটার একটা খুব
সহজ এক্সাম্পল। আই বিলিভ এটা আপনাদের অনেক কাজে আসবে যখন আমরা প্রজেক্ট শুরু করব। সো এই মুহূর্তে আমাদের মেইন কনসেপ্ট হচ্ছে এই যে ছোট ছোট টপিকগুলো আমরা জানতেছি এগুলোকে মাথার মধ্যে রাখা, যে আসলে ফাংশনটা কিভাবে লিখতেছি আমরা, আর্গুমেন্টসটা আমরা কিভাবে পাস করতেছি, এগুলোই মাথার মধ্যে রাখাটাই হচ্ছে আমাদের এখন মেইন কাজ। যখন এই ছোট ছোট টপিকগুলো সবগুলোকে শেষ করে আমরা একটা বড় প্রজেক্টে হাত দেব, তখন কিন্তু আমাদের আসলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে এই যে যা শিখতেছি সোফার, আমরা লাস্ট বিগত ভিডিওগুলোতে যা শিখেছি, এখন ফাংশন শিখতেছি, একটু পরে আরো অনেক ডিটেলসে যাব, কি কাজে আসবে আমরা একটু পরে খুব সুন্দরভাবে বুঝতে পারবো। সো গাইস, থ্যাংক ইউ সো মাচ। জাস্ট কন্টিনিউয়াসলি ভিডিওগুলো ওয়ান বাই ওয়ান মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং কিপ প্র্যাকটিসিং। থ্যাংক ইউ, সি ইউ অন নেক্সট ভিডিও।